সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রাইম টাইমস 24 থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অদ্রি আলাউদ্দিন। গত 5ই আগস্টের পূর্বে বাংলাদেশের রাজনীতি ছিল একরকম, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি একেবারে ভিন্ন রকম। অর্থাৎ যে পরিবর্তনের যে মূল বিষয়টা সেটা হচ্ছে 5ই আগস্টের পূর্বে আওয়ামী লীগ ব্যতীত, জাতীয় পার্টি ব্যতীত সব কয়টি দল আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করবে। এই ক্ষমতাচ্যুত করে এই আওয়ামী লীগকে কোনো মতে দেশ থেকে তাড়িয়ে দেবে, কিংবা এই আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে গ্রেফতার করবে, শেখ হাসিনাকে গ্রেফতার করবে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল 5ই আগস্টের পূর্বে। কিন্তু যখন এই 5ই আগস্ট যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পড়ে এই আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রী, প্রধানমন্ত্রী সবাই যখন এই দেশ ছেড়ে পালিয়ে যান, তখন এর যে রাজনীতির যে ভিন্ন মাত্রাটা এটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সেই বিষয়টা হচ্ছে ঠিক 6ই আগস্ট থেকেই বাংলাদেশে যে আন্দোলনের একটা হিড়িক পড়ে গেল। অর্থাৎ এই প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার যে যখন যা মন চাইছে ঠিক তখনই তারা এই শাহবাগ দখল করেছে, গুলিস্তান দখল করেছে, এই আপনার প্রেস ক্লাব দখল করেছে, আপনার এই যমুনা ভবন দখল করেছে এইরকম। তারপর আপনার সচিবালয় আপনার দখল করেছে, এইরকম অনেক আন্দোলন আমরা দেখেছি, যেটা এই 1971-এর পরে এই বাংলাদেশ প্রায় 53 বছরের ইতিহাসে আর কখনো এই ধরনের আন্দোলন দেখিনি, এবং ভবিষ্যতে দেখবে কিনা আমার এটাও সন্দেহ হচ্ছে। কিন্তু এই আওয়ামী লীগ সরকারের পতনের পরপর মানুষ মনে করেছিল দেশে একটা শান্তি শৃঙ্খলা, একটা সুস্থ রাজনীতি ফিরে আসবে, কিন্তু এর বিপরীত এই মুহূর্তে ঘটনা ঘটতে যাচ্ছে, যেটা আমরা প্রতিনিয়ত বাংলাদেশের যে এই সংবাদ মাধ্যমগুলো আমরা দেখতে পাচ্ছি। আর যারা গণমাধ্যমে আছেন তারা তো একেবারে চোখের সামনেই এই ঘটনাগুলো ঘটে, তারা নিশ্চক্ষেই দেখতে পাচ্ছেন। এবং দেখেন, আজ কয়েকদিন ধরেই আপনার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে আপনার এই অফিস রয়েছেন, অর্থাৎ এই আপনার সিটি কর্পোরেশন অফিস, এই অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে ইশরাক হোসেনের নেতাকর্মীরা। তার কারণ হচ্ছে গত সোমবার আপনার সালাউদ্দিন আহমেদ সিলেটের একটি বিভাগীয় একটি অনুষ্ঠানে, বিএনপির অনুষ্ঠানে তিনি বলেছেন যে মঙ্গলবারের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা না করলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়বে। বিএনপির এই কথাটাকে কেন্দ্র করে এখন বাংলাদেশে এই অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। তার কারণ গত 16 বছরে বিএনপি আওয়ামী লীগের প্রত্যেকটি নির্বাচনকে অবৈধ বলেছেন, এবং প্রত্যেকটি এই নির্বাচনকে তারা এই আপনার পিছনে ফেলে এই বিএনপিকে অবৈধ ঘোষণা করেছেন, যে আওয়ামী লীগকে অবৈধ ঘোষণা করেছেন, বলেছেন যে আওয়ামী লীগের কোনো নির্বাচনই বৈধ নয়, আমরা কোনো নির্বাচনকেই আমরা মানি না, এমনকি কোনোটাতে তারা এই আপনার নির্বাচনও করেনি, কোনো নির্বাচনেই। এখন এই মুহূর্তে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা, তারা কিন্তু বিভিন্ন দিক থেকে কোণঠাসা হয়ে আসছে। এর একমাত্র কারণ হচ্ছে এই যখন তারা দেখলো, বিএনপি যখন দেখলো যে এখন তো দেশ একেবারে আওয়ামী লীগ মুক্ত, এই আওয়ামী লীগকে এই বিভিন্ন কারণে তাদেরকে আপনার নিষিদ্ধ ঘোষণা করছে। আপনারা একটু খেয়াল করে দেখেন, যখন এই বাংলাদেশ ছাত্রলীগকে আপনার নিষিদ্ধ করা হয় তখন বিএনপি একেবারেই চুপ ছিল, এই ব্যাপারে কোনো কথা বলেনি। এরপর যখন মাঝে মাঝেই বলা হতো, বৈষম্য বিরোধী ছাত্ররা যখন বলতো, এনসিপির নেতারা যখন বলতো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তখন মাঝে মাঝে তাদের যে নেতারা বলেছেন যে আসলে এই কেন তাদেরকে নিষিদ্ধ করা হবে, কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলের আপনার অধিকার আছে রাজনীতি করার জন্য।
কিন্তু এই মুহূর্তে যখন গত সপ্তাহে এই বাংলাদেশ আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে এটা আমরা অনেক দিন ধরেই বলছি এই তাদেরকে নিষিদ্ধ করার জন্য। আসলে আমরা আত্মপ্রবঞ্চনার যে দিকে এগিয়ে যাচ্ছি, শুধুমাত্র বিএনপির কথা বললে ভুল হবে, প্রত্যেকটা দলেই যে তাদের নিজ স্বার্থের জন্য তারা কথা বলেন এবং তারা দেশের জন্য যে কথা বলেন এটা আমি কখনোই বলছি না। কারণ আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা রাজনীতিবিদের যে ব্যক্তি স্বার্থে যেখানে জড়িয়ে আছেন, ব্যক্তি স্বার্থ যেখানে আছেন, তারা তার পক্ষেই কথা বলেন। আর এই কথাগুলো বিএনপি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তার কারণ এই মুহূর্তে কিন্তু কথা বলে যে আপনার পরবর্তীতে 1 মিনিট কিংবা 10 মিনিট কিংবা 5 দিন পরে কথাটাকে চেঞ্জ করবেন, সেটা কিন্তু না। কারণ প্রতিটা সেকেন্ডে আপনার কথাগুলো রেকর্ডিং হচ্ছে, প্রতিটা সেকেন্ডে বিভিন্ন মিডিয়াতে উঠে আসছে। অতএব মিথ্যা কথা বলে বরং কথাটাকে যদি আপনার ঢেকে রাখার চেষ্টা করেন, তাহলে এটা আরও এই দলের জন্য অত্যন্ত ক্ষতিকর, আর এটা উচিত নয়। আপনারা জানেন যে এই প্রায় 1 মাসের মধ্যে কতগুলো ঘটনা ঘটেছে এই এনসিপি নেতাদের উপর, বিভিন্ন হামলা মামলা। এই যে দেখেন, আমি একটু বলছি, গতকালকে আপনার বিএনপির নেতাকর্মীরা এই ইশরাক হোসেনকে মেয়রের দাবিতে এই আসিফের গলায় জোতার মালা পরিয়েছেন, মালা দিয়ে সমস্ত ঢাকা ছিটি ঘুরিয়েছেন। এটা হলো তার ছবির মধ্যে দেওয়া আর তার গলায় ঝুলিয়ে দেওয়া একই কথা। হাসনাত আবদুল্লাহকে কিছুদিন আগে তিনি আসার পথে গাজীপুরে গাড়ি বহরে আক্রমণ করেছেন। নাহিদ ইসলামের উপর আক্রমণ হয়েছে, মাহফুজের উপর বোতল নিক্ষেপ হয়েছে। হাসনাতের উপর তো বারবার কুমিল্লা থেকে আসার পথে কিংবা যাওয়ার পথে কুমিল্লায় গিয়ে তারপর সার্জিস আলমের উপর হামলা হয়েছে। আসলে এখন এই মুহূর্তে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রয়েছেন, যারা বর্তমানে এনসিপির নেতা রয়েছেন, তাদের জন্য একটি ভয়ানক দুঃসংবাদ আমার মনে হয় খুব দ্রুতই ঘটে যাবে। তার কারণ এই মুহূর্তে বিএনপি এই এনসিপি নেতাদেরকে আপনি সহ্য করতে পারছে না, অর্থাৎ সতীনের সন্তানের মতো একটি অবস্থা। অন্যদিকে আওয়ামী লীগ তো তাদের দেখলে গোসল করতে হয়, এবং জাতীয় পার্টি ঠিক একই অবস্থা। অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এখন এনসিপির উপর একটা ক্রোধ এবং তাদের উপর একটা আক্রমণ করার একটা পরিকল্পনা করছে, এবং মাঝে মাঝে সেটা হয়েও যাচ্ছে। তার একমাত্র কারণ এখন সবাই এই আপনার মনে করুন যে রাতের আধার পেরিয়ে এখন আলোর মুখ দেখতে শুরু করেছে। তারা এখন এই যে পুলসেরাত পার হয়ে গেছে, এখন আর কোনো মাঝির প্রয়োজন নেই, এখন আর কোনো দিক নির্দেশকের কোনো প্রয়োজন নেই, এখন আর এই এনসিপির কোনো প্রয়োজন নেই। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ, মাহফুজ সহ যারা এই আপনার জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, যাদের মাস্টার মাইন্ডে আজকে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন সবাই তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। অর্থাৎ যে কোনো সময় এই ধরনের নেতাদের উপর আক্রমণ হতে পারে, আর এটা শুধু হতে পারে বললে এটা চরম বোকামি হবে। ইতিমধ্যে বারবার এই এনসিপি নেতাদের উপর আক্রমণ হয়েছে। আসলে এই এনসিপি নেতাদের উপর আক্রমণ করে যে বিএনপি খুব বেশি একটা ফলপ্রসূ হবে, আমি আজকে এই কথাটা বলছি না, আমি বলবো না। তার কারণ বিএনপি খুব বেশি লাভবান হতে পারবে আমার মনে হয় না, জাতীয় পার্টি খুব লাভবান হবে মনে হয় না, আওয়ামী লীগ তো প্রশ্নই ওঠে না। সবচেয়ে বড় যেই বিষয়টা সেটা হচ্ছে বিএনপিকে মানুষ যতটা বিশ্বাস করেছিল, বিএনপিকে মানুষ যতটা ভালোবেসেছিল, তাদের বিভিন্ন ব্যক্তিগত তাদের যে দলনেতাদের মধ্যে, দল নেতা এবং কর্মীদের মধ্যে বিভিন্ন আপনার যে ফাটল দেখা দিয়েছে, তাদের বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা যেভাবে সাধারণ জনগণের উপর আপনার বিভিন্ন কারণে চড়াও হচ্ছেন, আপনার চাঁদাবাজিতে এইটা ওটা বিভিন্ন কারণে, এখন জনগণ বিএনপির মধ্যেই দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। এক সময় যারা বিএনপি ছাড়া কোনো দলকে চিনত না, এখন এই মুহূর্তে তারা একটু
ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছে, আপনার দাড়িপাল্লায় মাপার চেষ্টা করছে আসলে আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি। বিএনপি কি এই আমাদের এই যে দুঃখ কষ্টগুলো লাঘব করতে পারবে? বিএনপি আসলে ক্ষমতায় আসলে কতটুকু এই আমরা তাদের কাছ থেকে উপকার পাব? এই বিভিন্ন কারণে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই আপনার মনে করুন যে মানুষ ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেছে। বিএনপিকেও বিশ্বাস করতে পারছে না, আওয়ামী লীগকেও বিশ্বাস করতে পারছে না। এই বিএনপিকে বিশ্বাস না করার জন্য যেই যারা এই দায়ী, সেটা হচ্ছে বিএনপির বেশ কিছু নেতা, যারা এই আওয়ামী লীগের হাসান মাহমুদ, ওবায়দুল কাদের এই তাদের মতো এই কিছু কিছু উল্টাপাল্টা কথা বলে জনগণের এই যে বিশ্বাস যে অর্জনটা ছিল সেই অর্জনটাকে তারা ভেঙে ফেলেছে। যার কারণে এখন এই মুহূর্তে নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যদিও বারবার বলছে যে ডিসেম্বর হবে, জানুয়ারিতে হবে, আদৌ হবে কিনা এটা একটা সন্দেহর তালিকায় পড়ে রয়েছে। আপনারা দেখবেন যে আমি আমার ব্যক্তিগতভাবে মতামত দিচ্ছি, কারণ আমার মতামতটা সঠিক হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে না যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার কি আসলে নির্বাচন দিবে। আর নির্বাচনটা কিভাবে হবে, এটা এককভাবে কি আওয়ামী লীগ বিএনপি আসবে ক্ষমতায়, এই বিষয়টা নিয়ে খুব চিন্তার একটি বিষয়। এক সময় 5ই আগস্টের পূর্বে বিএনপি এবং অন্যান্য দলেরা চেয়েছিল যে শেখ হাসিনাকে পতন করার জন্য, এবং যৌথভাবে এই পতনের যে রণাঙ্গন বাজিয়েছিল এই সবাই এটার মধ্যে সম্পৃক্ত ছিল। কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র ক্ষমতা চাচ্ছে বিএনপি, যে ক্ষমতা এখন এই নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। আর এটা আসবে একেবারেই স্বাভাবিক, কারণ বাংলাদেশে আর কোনো বৃহৎ কোনো দল নেই যে যারা ক্ষমতায় আসার মতো কোনো সুযোগ রয়েছে কিংবা সেই পরিমাণ ভোট পাবে। জামাত যদিও বারবার এই নির্বাচন নিয়ে বিশেষ কথা বলছেন, কিন্তু জামাত আসলে কতগুলো আসন পাবে এটা জামাত নিজেও জানে এবং সাধারণ মানুষও জানে। আমরা মনে করি সব কিছু ভুলে যদি এখন এই এনসিপি নেতা সহ এই বিএনপি, জামাত এবং বাংলাদেশের সোজা কথায় 3টি দল যদি একসাথে হয়ে একটি সুস্থ ধারায় নির্বাচন দিতে পারে, এরপর হয়তো 3 দলেরই কিছু না কিছু নেতাকর্মী এই রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। আমরা মনে করি যে এই কাদা ছোড়াছুড়ি না করে এই নিজেদের মধ্যে একটা সমঝোতা হয়ে এনসিপি, জাতীয় পার্টি, জামাত, বিএনপি এবং যারা অন্যান্য দলগুলো যদি সুস্থ ধারায় একটি নির্বাচন হয় তবে আমি মনে করি এই দেশে শান্তি শৃঙ্খলা আবারও ফিরে আসতে পারে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।